তোমরা শুনতে পাচ্ছ কথা? শুনতে পেলে একটু হাত তোলো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে। চলো প্রণাম মন্ত্র দিয়ে ক্লাসটা শুরু করব। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য। বলো, তোমরা বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এবার সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्ताम् शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে আমি তোমাদের হাতি আর হাতি ও শ্রীগালের গল্প বলবো। হুম, ব্রহ্মারণ্যে কর্পূর তিলক, ঠিক আছে, কর্পূর তিলক নামে একটা হাতি থাকতো, আর কিছু শ্রীগাল থাকতো। তো হাতিটাকে দেখে শ্রীগালরা সব ওই শ্রীগালরা সবসময় মনে করতো, মানে মনে মনে ভাবতো যে এই হাতিটা যদি কোনোভাবে মারা যায় তাহলে এই হাতির মাংস দিয়ে আমাদের মাস চারেক মতো বেশ ভালোভাবে চলে যাবে, ভালোভাবে প্রাণ ভরে আমরা খেতে পারবো, খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবো। তো এবার তাদের মধ্যে, ওই শ্রীগালদের মধ্যে এক বৃদ্ধ শ্রীগাল, হ্যাঁ, প্রতিজ্ঞা করলো যে সে তার বুদ্ধির জোরে এই হাতিটার মৃত্যু ঘটাবে। তো তারপর একদিন সেই ওই ঠগ শৃগালটা কর্পূর তিলকের কাছে গিয়ে তাকে প্রথমে সাষ্টাঙ্গে প্রণাম করলো। হ্যাঁ, দিয়ে বলছে যে দেব, অনুগ্রহ করে আমার দিকে একবার দেখুন। তো হাতি বলছে যে তুমি কে, কোথা থেকে এসছো? তো তখন শৃগাল বলছে যে আমি শৃগাল, এই বনেই থাকি। তো এই বনের সমস্ত পশুরা মিলে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তখন হাতি জিজ্ঞেস করছে, আচ্ছা তা কেন পাঠিয়েছে আমার কাছে? তো বলছে দেখুন, আমাদের মতে একজন
রাজা ছাড়া কোথাও বাস করা উচিত নয়। কারণ কি, যে রাজা হচ্ছে মেঘের মতো জীবের আশ্রয়দাতা। হ্যাঁ, কিন্তু মেঘ যদি বৃষ্টি নাও দেয়, তবুও প্রাণে বেঁচে থাকতে পারা যায়। কিন্তু যদি কোনো দেশে রাজা না থাকে, তাহলে সেই দেশের ধ্বংস বা বিপর্যয় অনিবার্য। আর তাছাড়া বাঁচতে গেলে প্রথমে একজন রাজার খুব প্রয়োজন, তারপরে স্ত্রী, তারপর সম্পদ। কারণ কি, যদি রাজাই না থাকে, তাহলে এই স্ত্রী, সম্পদ, এগুলো রক্ষা কে করবে? সব তো নষ্ট হয়ে যাবে। তাই এই বনরাজ্যে অভিষেকের জন্য আমরা আপনাকে রাজার যোগ্য সমস্ত গুণের আধার বলে স্থির করেছি। তো তখন হাতি বলছে যে তো আমাকেই কেন মনে হলো আমাকে রাজা করা যায়? তো বলছে যে যিনি আচরণে এবং প্রথাগত নিয়মে বিশুদ্ধ, হ্যাঁ, যিনি প্রতাপশালী, যিনি নীতিবিদ, যিনি আহ, ধর্মে স্থির থাকেন, যিনি ধর্মমতের অনুসারী, তিনিই তো রাজা হওয়ার উপযুক্ত। আর এ কথাও মিথ্যা নয় যে এই পৃথিবীতে সৎ চরিত্র খুব বিরল আছে। হ্যাঁ, তো বেশিরভাগই সৎ পথে চলে কেন? কারণ শুধু শাস্তি পাওয়ার ভয়ে সবাই সৎ পথে চলে। তো সব দিক থেকে বিচার বিবেচনা করে আমরা আপনাকেই এই পদের যোগ্য বলে মনে করেছি। তো সুতরাং যাতে রাজ্যাভিষেকের সময় তাড়াতাড়ি না পেরিয়ে যায়, তো তার জন্য আপনি আমার সাথে তাড়াতাড়ি চলুন। এই বলে শৃগাল চলতে শুরু করলো। এবার হাতি, হ্যাঁ, নিজের নামে এত ভালো ভালো প্রশংসা শুনলো, তারপর আবার রাজ্যও পাবে বলছে। তো এই রাজ্য পাওয়ার লোভে ওই হাতি কর্পূরী কি করলো, সেও ওই শৃগালের পিছু পিছু তাড়াতাড়ি যেতে শুরু করলো, হ্যাঁ, বেগে যেতে শুরু করলো। দিয়ে এবার যেতে যেতে কিছুটা যাওয়ার পর সে গভীর পাকে পড়ে গেল। পাঁক, হ্যাঁ, গভীর পাঁকের মধ্যে পড়ে গেল। এবার তখন হাতি শৃগালকে ডাকছে যে বন্ধু, তুমি একবার পিছন ফিরে তাকাও, দেখো আমি তো গভীর পাঁকের মধ্যে পড়ে গেছি। তো আমি এখান থেকে তো উঠতে পারছি না, আমি তো এখানে এই পাঁকে পড়েই তো মনে হচ্ছে মারা যাব। এখন কি হবে? তো তখন শৃগাল, মানে শৃগাল তো এটাই চেয়েছিল, শৃগাল তখন একটা বিদ্রূপের হাসি দিয়ে বলছে যে মহারাজ কি আর করবেন, আমি আমার সুর দিয়ে মানে আপনার সুর দিয়ে আমার লেজটা ধরে উঠে আসুন। এটা বিদ্রূপ করে ঠাট্টা করে তাকে বলা হলো, হ্যাঁ, মানে হাতিকে বলল। তো আপনি দিয়ে তারপর শিয়াল বলছে যে আপনি যেমন আমার মতো একটা জীবের কথা বিশ্বাস করেছেন, তো এবার তার ফল ভোগ করুন। তো তারপর হাতি সেই পাঁক থেকে আর বেরোতে পারলো না। আস্তে আস্তে হাতিটা মারা গেল। আর শৃগালরা কি করলো, তারা ওই হাতির মাংস নিয়ে গিয়ে রেখে দিল, কিছু মাস তাদের বেশ ভালোভাবেই চলে গেল। তো এইভাবে হাতির মৃত্যু হয়ে গেল। তো এই গল্পটা শুনে কি বোঝা গেল? গল্পটা শুনে কি বুঝতে পারলে? তার জন্য একটা শ্লোক আছে, সংস্কৃত শ্লোক আছে। কি বলছে দেখো। হুম, বলছে যে यदा सत्संगरहितो, बोलो, यदा सत्संगरहितो भविष्यसि भविष्यसि तदा सज्जनगष्ठीषु पतिष्यसि पतिष्यसि। এটা হিতোপদেশ বলে একটা গল্পের বই আছে, সংস্কৃত বই। তো সেখানে এই শ্লোকটা আছে। কি বলছে? এটা তো সংস্কৃতে লেখা আছে, यदा सत्संगरहितो भविष्यसि भविष्यसि तदा सज्जनगोष्ठीषु पतिष्यसि पतिष्यसि। বলছে यदा त्वं, যখন তুমি অসৎ সঙ্গ রহিতঃ ভবিষ্যসি, অসৎ সঙ্গ রহিত থাকবে, তদা ভবিষ্যসি, তখন থাকবে, ইয়াদা অসজ্জন গোষ্ঠীষু পতিষ্যসি, যখন অসজ্জনদের গোষ্ঠীতে পতিত হবে, তদা পতিষ্যসি, তখন পতিত হবে। ঠিক আছে? বাংলা অর্থ হচ্ছে এটা, এই শ্লোকটার বাংলা অর্থ এটা।
তো তোমরা একটু শ্লোকটা লিখে নাও, অর্থটা শুদ্ধ, অর্থটা, অর্থটাও লিখবে, বাংলা অর্থটাও লিখে নাও। লেখা লেখা হয়ে গেলে হাত তুলবে। হয়ে গেছে লেখা? হাত তুললো যদি লেখা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে যখন তুমি অসৎ সঙ্গ রহিত থাকবে তখন থাকবে, আর যখন অসজ্জনদের গোষ্ঠীতে পতিত হবে তখন পতিত হবে। অর্থাৎ অসৎ সঙ্গ থেকে দূরে থাকলে তোমাদের ভয় নেই, ঠিক আছে, কিন্তু অসৎ সঙ্গে পড়লে তার পতন কেউ ঠেকাতে পারবে না। যদি ধরো তুমি তুমি যদি খারাপ বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলো, অর্থাৎ যারা ধরো মিথ্যা কথা বলে, হ্যাঁ, যারা খারাপ খারাপ কথা বলে, তারপর নিয়ম শৃঙ্খলা ভাঙে, তারপর ধরো পড়াশোনা না করে শুধু দুষ্টুমি করে, তো তোমরা যদি সেই সব বন্ধুদের সঙ্গ বা সেই সব মানুষজনদের সঙ্গ এড়িয়ে চলো, তাহলে তোমরা নিরাপদে থাকবে। আর তোমরা নিজেদেরকেও কি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে। কিন্তু যদি তোমরা ওই খারাপ ছেলে মেয়েদের সঙ্গ পছন্দ করো, তাহলে এক সময় কি হবে, তোমরা নিজেরাও খারাপ হয়ে যাবে, তাই না? তোমাদের তখন কি হবে, তোমরা বিনাশের পথে এগিয়ে যাবে, ফলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে কি করতে হবে? খারাপ সঙ্গ থেকে মানে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল রাখার জন্য, যাতে উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না হয়, তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে দেখো, পরের শ্লোকে বলছে। পরের শ্লোকে কি বলছে? সদ্ভিরেব সহাসীতা, সদ্ভিরেব সহাসীতা, সদ্ভিः কুর্বিত সঙ্গতিম,
सद्भिः कुर्वित सङ्गतिम् सद्भिर्विवादं मैत्रीं च सद्भिर्विवादं मैत्रीं च नासद्भिः किञ्चिदाचरेत्। কি বলছে, সদ্ভিরেব সহাসীত সদ্ভিঃ কুর্বিত সংগতিম সদ্ভির্বিবাদম মৈত্রীং চ নাসদ্ভির্কিঞ্চিদাচরেৎ। মনুষ্যः সদ্ভিः সহ এব আসিত, মানুষকে সৎ লোকেদের সঙ্গেই বাস করতে হবে। সদ্ভিः সঙ্গতিম কুর্বীত, সৎ লোকেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। সদ্ভিः বিবাদম মৈত্রীম চ কুর্বীত, সৎ লোকেদের সঙ্গেই বিবাদ এবং মিত্রতা করতে হবে। অসৎ কি হ্যাঁ, অসদ্ভিः সহ কিঞ্চিৎ না আচরেৎ, অসৎ লোকেদের সঙ্গে কোনো কিছুই আচরণ করা উচিত নয়। এই শ্লোকে কি বলছে যে জীবনযাপনের পথে দেখো আমাদের এমন মানুষের সঙ্গে থাকতে হবে যারা কি চরিত্রবান হবে, যারা সত্যবাদী হবে, যারা ন্যায়পরায়ণ হবে, হ্যাঁ, তা যারা দয়ালু হবে, সেই সব মানুষদের সঙ্গে থাকতে হবে। সৎ মানুষের সহচর্যে থাকলে কি হবে? সৎ মানুষদের সহচর্যে থাকলে আমাদের চারিত্রিক গুণাবলী বিকশিত হবে, হ্যাঁ, নৈতিক শিক্ষা আদর্শ বজায় রাখা সহজ হবে, তারপর ভুল পথে যাওয়ার আশঙ্কা কম থাকবে। দেখবে আগুনের কাছে থাকলে যেমন কি পাওয়া যায়, উষ্ণতা পাওয়া যায়, সেরকমই যখন সজ্জন মানুষদের সঙ্গে থাকবে তখন সেই সজ্জন মানুষদের থেকে কি সৎ গুণ পাওয়া যাবে, সৎ গুণ পাবে। তো যদি বন্ধুত্ব করতে হয় বা কোনো সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে তা সৎ মানুষের সঙ্গেই গড়ে তুলতে হবে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে সত্যিকারের বন্ধুত্ব তখনই সম্ভব হবে যখন উভয় পক্ষ বিশ্বাসযোগ্য হবে, যখন উভয় পক্ষ সৎ বুদ্ধি সম্পন্ন হবে, তাই না? সৎ মানুষ কি, সৎ মানুষ কাউকে ঠকায় না, কারোর সাথে প্রতারণা করে না। ফলে কি হয়, যে সম্পর্ক স্থাপন করা হোক না কেন, সেই সম্পর্কটা শান্তিপূর্ণ হয়। আবার বলছে যে যদি কোনো কারণে মতবিরোধ বা তর্ক করতে হয়, বিবাদ করতে হয়, তাহলে তাও যেন সৎ লোকের সঙ্গেই করা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে সৎ লোকেদের সঙ্গে যখন বিবাদে জড়াবে তখন সেই বিবাদটাও কি হবে, যুক্তি নির্ভর হবে। তারা একে অপরের প্রতি সম্মান রেখেই বিবাদ করবে, আবার কি শান্তিপূর্ণভাবে সেই বিবাদটা মেটানোর চেষ্টাও করবে। তো এই রকম মতভেদ থেকে কি অনেক নতুন শিক্ষা পাওয়া যাবে, উন্নয়ন সম্ভব হবে। তো আর মিত্রতা যদি করতে হয় সেটা তো সৎলোকের সাথেই করতে হবে, সৎলোকই তার যোগ্য। হ্যাঁ, কারণ তারা বিশ্বস্ত হয়, তারা সহানুভূতিশীল হয়, তারা তোমার বিপদে তোমার পাশে থাকবে। কিন্তু অসৎ লোকেদের সঙ্গে কোনো কিছুই আচরণ করা উচিত নয়। তা অসৎ মানুষের সঙ্গে না বসবাস করা, না সম্পর্ক স্থাপন করা, না বন্ধুত্ব করা, না শত্রুতা করা, কিছুই করা উচিত নয়। কারণ তারা কি, তারা আত্মকেন্দ্রিক হয়, তারা মিথ্যাবাদী হয়, তারা হিংসুটে হয়। তো তারা তোমাকে ঠকাতে পারে, বিপদে ফেলতে পারে। তো তাদের সঙ্গে যুক্ত হলে কি হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের নৈতিক ক্ষতি হয়। বুঝতে পারলে? বিষ, বিষ দেখবে তুমি যত সুন্দর পাত্রেই রাখো না কেন, তুমি যদি সোনার পাত্রেও রাখো তাহলেও কি সেই বিষটা যখন পান করা হয় ক্ষতিই তো হয়। ভালো হয় কি বিষ পান করলে? হয় না, যত সুন্দর পাত্রেই রাখবে না কেন। তো সেই রকমই বন্ধু মানে অসৎ লোককে তুমি যত ভালো গুরুত্বই দাও না কেন, যত ইম্পর্ট্যান্ট জায়গাতেই তাকে রাখো না কেন, সে কিন্তু ক্ষতিই করবে। তো সৎ সঙ্গ আমাদের কি করে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়, আর অসৎ সঙ্গ আমাদের ধ্বংসের দিকে টেনে আনে। তাই জীবনে কার সাথে থাকছি, কার সাথে মিশছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা প্রবাদ আছে না বাংলায় যে আহ, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তাই সবসময় সৎ মানুষদের সঙ্গে থাকবে এবং নিজেরাও কি সৎ
পথে চলবে সব সময়, যাতে তোমাদেরকেও কেউ সৎ মনে করে তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে। ঠিক আছে? তো এই শ্লোকটা লিখে নাও। এই শ্লোকটা লিখে নাও খাতায়, বাংলা অর্থ সহ। এই শ্লোকটা নেওয়া হয়েছে সুভাষিত রত্ন ভান্ডাগারম বলে একটা বই আছে, সেই বই থেকে নেওয়া হয়েছে। দারবাসিনী গার্লস কিছু বলবে? বলো। শোনা যাচ্ছে না তোমাদের কথাটা, কি বলছো? লেখা হয়ে গেছে কি এটা? তাহলে হাত তোলো যদি লেখা হয়ে গেছে থাকে। আচ্ছা, ওটাই বলছিলে কি তোমরা? তাহলে কি বলছো, শুনতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা আর একটা গল্প বলবো আজকে। তিনটে মাছের কথা। তিনটে মাছের গল্প। তিনটে মাছের, একটা পুকুরে তিনটে শোল মাছ ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল অনাগত বিধাতা, একজনের নাম হচ্ছে প্রত্যুৎপন্নমতি, আর একজনের নাম হচ্ছে দীর্ঘসূত্রী। তিনটে মাছ। হ্যাঁ, নামগুলো দেখো লিখে দিয়েছি। তো অনাগত বিধাতা নামে যে মাছটি ছিল, এই যে মাছটি, এ কি করতো, কোনো বিপদ হওয়ার আগেই সে নিজেকে রক্ষা করার উপায় ভেবে রাখতো। হুম। আর এই যে প্রত্যুৎপন্নমতি খুব বুদ্ধিমান ছিল। সে হঠাৎ করে যদি কোনো বিপদ এসে উপস্থিত হতো, সে কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজেকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারতো। আর একটার নাম হচ্ছে দীর্ঘসূত্রী। এই যে দীর্ঘসূত্রী, এ কি করতো, দীর্ঘসূত্রে কোনো বিপদ আসছে জানতে পারলেও সে উম, কি করতো, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে করে এবার সময় কাটাতো। হ্যাঁ, এখন নয় একটু পরে, এরকম করে সময় কাটাতো। কাজেই বিপদ এসে উপস্থিত হলে তার কিন্তু ঝামেলার আর শেষ থাকতো না। তো একদিন কি হলো, একদল জেলে এই পুকুরে মাছ ধরার জন্য এলো। তো তারা পুকুরে জল সেচতে আরম্ভ করে করে দিল। তো তা দেখে অনাগত বিধাতা প্রত্যুৎপন্নমতি আর দীর্ঘসূত্রীকে ডেকে বলল যে, ভাই দেখো, সামনে মনে হচ্ছে আমাদের বড়ই বিপদ উপস্থিত হচ্ছে। তো জেলেরা পুকুরে জল সেচতে আরম্ভ করে দিয়েছে। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, দুদিনের মধ্যেই ওরা মনে হয় জল সেচে শেষ করে ফেলবে। পুকুর শুকিয়ে গেলে তখন আর আমাদের কিছু করার থাকবে না। তো চলো আমরা এখনই অন্য কোনো ব্যবস্থা করি, অন্য কোনো পুকুরে চলে যাই। তো এই কথা শুনে তখন আহ, দীর্ঘসূত্রী বলছে, ভাই এত তাড়াহুড়ো করার কি আছে? হ্যাঁ, একটু দেখি না, দেখা যাক কি হয়, একটু পরেই না হয় করা যাবে, যা হবে হবে। তো তারপর প্রত্যুৎপন্নমতিও বলছে, হ্যাঁ দীর্ঘসূত্রী তো ঠিকই বলেছে। হ্যাঁ, এখন থেকে এত ভয় পাওয়ার কিছু নেই, বিপদ আসলে তখন দেখা যাবে, এখন কিছু ভাবতে হবে না। তো অনাগত বিধাতা তখন দেখছে এদের দুজনকে বলে কোনো লাভ নেই, এরা দুজন এখানেই পড়ে থাকবে। তো আমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করি, আমি আগে থেকে এখান থেকে চলে যাই, ওরা যা করে করুক। এই বলে অনাগত বিধাতা সেখান থেকে চলে গেল। হ্যাঁ, একটা নালা দিয়ে অন্য একটা পুকুরে গিয়ে অন্য একটা পুকুরে চলে গেল। এদিকে জেলেরা এলো, জেলেরা এসে জল সেচতে শুরু করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি তারা পুকুরটা, মানে জল সেচে পুকুর শুকনো করে ফেলেছে।
তো যখন এবার হ্যাঁ, দিয়ে এবার কি করছে, তারা একটা একটা করে মাছ ধরছে আর একটা আহ, কি বলে দড়ির মধ্যে গেঁথে রেখে দিচ্ছে মাছগুলোকে। তো প্রত্যুৎপন্নমতি তখন দীর্ঘসূত্রকে বলছে যে এরা তো জল সিঁচে শেষ করে ফেললো, তো এখন এখান থেকে পালাতে হবে, পালানোর পথও নেই, কোন দিক দিয়ে যাব। তো পুকুর শুকনো হয়ে গেছে, কি করা যায়, দেখা কি করবো, দেখো ভাবি, এইসব ভাবছে। তো তখন প্রত্যুৎপন্নমতি কি করলো, হ্যাঁ দি তখন দীর্ঘসূত্রী কি বলছে প্রত্যুৎপন্নমতিকে, এখন আর পালাতে পারবো না, আমাদের মনে হচ্ছে মৃত্যুই হবে, কিছু করার নেই, ছেড়ে দাও, মৃত্যুই হবে। প্রত্যুৎপন্নমতি কিন্তু তখনও জীবনের আশা ছাড়ছে না। সে কি করলো, সে নিজের প্রাণ বাঁচানোর জন্য বুদ্ধি করে চুপি চুপি সেই দড়ির কাছে গেল, দিয়ে দড়ির কাছে গিয়ে ওই দড়িটাকে কামড়ে ধরে রইল। তো দেখে মনে হচ্ছে কি তাকেও ওই দড়ির মধ্যে গাঁথা হয়ে গেছে। তো তাকে এটা ভেবে জেলেরা তাকে দেখে মনে করলো গাঁথা হয়ে রয়েছে, তো এই ভেবে সে কিন্তু ওই জেলেরা কিন্তু আর প্রত্যুৎপন্নমতিকে ওই দড়ির মধ্যে বাঁধলো না। এরপর আহ, আস্তে গিয়ে দীর্ঘসূত্রীকে কিন্তু গেঁথে নিল, কারণ এই দীর্ঘসূত্রী তো কোনো ব্যবস্থাই নিল না, ওকে বেঁধে নিল। এবার তারপর ওই জেলেরা ওই দড়িটাকে নিয়ে অন্য একটা পুকুরে গিয়ে কাদা টাদা লেগেছিল তো মাছের মধ্যে, অন্য একটা পুকুরে নিয়ে গিয়ে মাছগুলোকে যেই পরিষ্কার করতে গেল, তখন প্রত্যুৎপন্নমূর্তি তাড়াতাড়ি ওই দড়িটা ছেড়ে ওই জলের মধ্যে চলে গেল, আর দীর্ঘসূত্রী তো বাধাই রয়ে গেল। তো তারপরে কি হলো, দীর্ঘসূত্রী আর পালাতে না পেরে শেষ পর্যন্ত দীর্ঘসূত্রী মারা গেল। বুঝতে পারলে? তো এই গল্পটাতে তিনটে মাছ ছিল। হ্যাঁ, তো তিনটে মাছের দেখো অনাগত বিধাতা তার বুদ্ধির জোরে সে কি করলো, আগে থেকে ব্যবস্থা নিয়ে নিয়েছিল। ও বিপদ দেখলেই আগে থেকে ব্যবস্থা নিয়ে নিচ্ছে, সেই জন্য ও বেঁচে গেল। প্রত্যুৎপন্নমতির বুদ্ধি আছে, তাই ও বেঁচে গেল। আর দীর্ঘসূত্রে কি না বুদ্ধি আছে না নিজেকে আগে থেকে বাঁচানোর চেষ্টা আছে, তো সেই কারণে দীর্ঘসূত্রী মারা গেল। তো এই গল্পটা থেকে কি শিখলে তোমরা? কি শিখলে বলো, দারবাসিনী? দেখো এই গল্পে তিনটে মাছের মতোই কিন্তু আমাদের সমাজেও তিন ধরনের মানুষ থাকে। হ্যাঁ, তোমাদের মধ্যেও এরকম কি তিন দল স্টুডেন্ট আছে। একদল হচ্ছে দীর্ঘসূত্রী, যারা ভাবে যে এই তো ক্লাস শুরু হলো, এখন পরীক্ষা তো অনেক দেরি আছে, হ্যাঁ পরে পড়বো। দিয়ে দেখা যায় কি একটু একটু করে পড়া জমতে জমতে পড়ার একটা পাহাড় তৈরি হয়ে গেল। দিয়ে পরীক্ষা চলে আসে, আর তখন তাদের সব পড়ার সময় হয়ে ওঠে না। হ্যাঁ, তো আরেক দল হচ্ছে অনাগত বিধাতা, যারা ভাবে যে এই কি এখন থেকে একটু একটু করে পড়ে নিই, না হলে পরীক্ষার সময় খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, এরা আগে থেকে কি করে প্রিপারেশন শুরু করে দেয়। ক্লাস শুরু হয় কি ওরা প্রিপারেশন প্রিপারেশন শুরু করে, যেদিন যেটা পড়ানো হয় সেদিন সেটাকে পড়ে নেয়। আরেক দল হচ্ছে কি প্রত্যুৎপন্নমতি, যারা বুদ্ধিমান। হ্যাঁ, তারা খুব তাড়াতাড়ি পড়া তৈরি করে ফেলে। অনেকেই হয় না খুব তাড়াতাড়ি দেখবে পড়া মুখস্থ হয়ে যায়। তো এরা সব সময় কি বলে যে আমি তো কিছুই পড়ি না, একদম পড়ি না, টিভি দেখি, খেলা করি, এসব বলে। কিন্তু দেখবে পরীক্ষার সময় ঠিক পড়া তৈরি করে নেয়, আর পরীক্ষায় গিয়ে ভালো লিখে চলে আসে, দিয়ে কি পরীক্ষায় ভালো নাম্বারও পেয়ে যায়। কিন্তু কি সবার তো বুদ্ধি থাকে না। হ্যাঁ, সবার বুদ্ধি থাকে না, তাই না? তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে কোন দলের স্টুডেন্ট হতে হবে, কার মতো হতে হবে এই তিনটে মাছের মধ্যে? এটা বলো কার মতো হতে হবে? অনাগত বিধাতার মতো হবে নাকি মতির মতো হবে, না দীর্ঘসূত্রের মতো হবে? আচ্ছা, প্রত্যুৎপন্নমতি তো বুদ্ধিমান, তো এই দুটোর মধ্যে কার মধ্যে হবে? অনাগত বিধাতার মতো হতে হবে, যে আগে থেকে পড়াশোনা করতে হবে, আগে থেকে প্রিপারেশন নিতে হবে। অল্প অল্প করে পড়া হোক, সে অল্প অল্প করে রেডি হয়ে রাখতে হবে। পরীক্ষা এখন দেরিতে হোক, দেরি আছে তো পরে দেখা যাবে, পরীক্ষা যখন হবে হবে তখন দেব। কিন্তু অনাগত বিধাতার মতো হতে হবে, আগে থেকে প্রিপারেশন নিতে হবে সব কিছু। এরপরে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আজকে হবে না, পরের দিন পড়াবো, আজকে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
তোমরা চ্যাট বক্সের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। আর দুয়ারবাসিনী স্কুলকে বলছি একটু নিজেদের মাইকটা একটু চেক করে নেবে ক্লাস শুরু হওয়ার আগে, তাতে একটু কমিউনিকেশন করতে বা কথা বলতে সুবিধা হয়, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা এদিক থেকে কিছু জিনিস জিজ্ঞাসা করলে সেই সময় তোমরাও যদি ওদিক থেকে উত্তর দাও, ভালো লাগবে জিনিসটা, একটু দেখে নেবে। হুম।